ওয়ান কল দিচ্ছি, ইনশাল্লাহ জয়েন করবে। জি, আমি রেকর্ডিং চালু করে দিয়েছি। অদত ভাই, হোস্ট করে দেবেন কাইন্ডলি। অদত ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি ওই যে একটা কল দিচ্ছিলাম তো, আমি তো করে দিলাম ওকে। আবার আমি দেখছি হোস্ট মোর। জি স্যার, করে দিয়েছি স্যার। হ্যাঁ, এখন পাওয়া গিয়েছে, ঠিক আছে। আহ, গত ক্লাসে আমরা স্ট্যাটিক রাউটিং নিয়ে পড়েছিলাম। স্ট্যাটিক রাউটিং এ আপনার এটা কি বলে, থিওরি গুলো নিয়ে আমরা দেখেছিলাম, প্লাস একটা সিনারিও দেখে আমরা কিছু কিভাবে স্ট্যাটিক রাউটিং করে এটা নিয়ে আমরা দেখেছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা একটা ল্যাব দিয়ে শুরু করব। আশা রাখি ল্যাবটা করার পরে আপনাদের স্ট্যাটিক রাউটিং নিয়ে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এখানে আমরা একটা ল্যাব তৈরি করে রেখেছি। এই ল্যাবের আমাদের উদ্দেশ্যটা থাকবে কি, আমাদের উদ্দেশ্যটা থাকবে যে এই যে এখানে আমাদের উদ্দেশ্যটা থাকবে আর রাউটারের, এটা হচ্ছে আর ওয়ান রাউটারের পিসি 1 থেকে বা পিসি 2 থেকে আর 4 রাউটারের পিসি 1 অথবা পিসি 2 কে আমরা কি করব, রিচ করব। হ্যাঁ, তাহলে এই যে রিচেবিলিটি এটা আমরা করব, এটা আমরা মাঝখানে যে রাউটার গুলো আছে এই রাউটার গুলাতে যে রাউটিং প্রসেসটা আমরা মেনটেন করবো সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। এখানে দেখেন, এখানে আপনার যেটা হলো যে আমাদের দুটো ওয়ে আছে, যে আর 1 থেকে যখন আমরা আর 4 পর্যন্ত প্যাকেটটাকে নিয়ে আসব, এই জায়গায় আপনার আমাদের একটা ওয়ে হচ্ছে আর 1 থেকে আর 3, তারপর হচ্ছে আর 3 থেকে আর 4, এই একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আর 1 থেকে আর 2, আর 2 থেকে আর 4। আমরা দুইটা আমাদের দুইটা পাথ আছে, এই দুইটা পাথ দিয়ে আমরা কি আর 4 এ আসতে পারবো। বাট আপনি জানেন যে স্ট্যাটিক রাউটিং এ যেটা হচ্ছে যে আমাকে
সবসময় একটা নির্দিষ্ট পাথ মেনটেন করতে হবে, এবং এই যে পাথগুলো আমি মেনটেন করবো, প্রত্যেকটা পাথ কিন্তু আমাকে প্রত্যেকটা রাউটারে কি করতে হবে, প্রত্যেকটা রাউটারের মধ্যে ম্যানুয়াল এন্ট্রি দিতে হবে, হ্যাঁ, পাথগুলোকে। সো আমরা যদি আগে একটা নির্দিষ্ট পাথ নিয়ে আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আমরা আর আর1 হয়ে আর3 হয়ে আর4-এ আসবো। হ্যাঁ, এটা হচ্ছে আর3 রাউটার, এখানে আর3টা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আর3 রাউটার। আর আপনার এটা হচ্ছে কি আর3 রাউটার, হ্যাঁ, এটা হচ্ছে আর3, আর এটা হচ্ছে আর1। ওকে, এখন এই যে আর3 থেকে আর1 থেকে যে আর3-তে আসবো আমরা, তাহলে কিভাবে আসবো? আমাদের পথটা কি হবে দেখেন, আপনারা গত ক্লাসের যে আমরা যে রাউটিং এর যে শীটটা দিয়েছিলাম, ওটা দেখেছেন কিনা আমি জানি না। যদি দেখে থাকেন তাহলে ওখানে বেশ কিছু আপনার ইনফরমেশন আছে, হ্যাঁ। ইনফরমেশনটা আমরা একটু দেখি, আমরা 15-এ যাই। এখানে দেখেন যে আম, আমরা যদি আমাদের স্লাইডটা যদি ওপেন করি, এখানে আমরা কি বলছি, এখানে আমরা বলছি যে আর1 থেকে যখন আর ইয়েতে যাব, আমাদের যে রাউট কমান্ডটা কি হবে? রাউট কমান্ডটা হচ্ছে আপনার নেক্সট স্টপ, অর্থাৎ আমি যে ডেস্টিনেশনে যাব, অর্থাৎ ডেস্টিনেশনটা কি আমার হচ্ছে 192.168.1.0 থেকে আমি যাব কোথায়, 192.168.4.0 নেটওয়ার্কে। সো আমি যেহেতু আমি PC1 থেকে রিকোয়েস্টে পাঠাবো PC4-এ, সো আমি যাব কোথায়, আমি যাব অ্যাকচুয়ালি সোর্স হচ্ছে আমার 1 নেটওয়ার্ক, আর ডেস্টিনেশন হচ্ছে আমার এই নেটওয়ার্কটা। ওকে, নেটওয়ার্কটা। সো আমি এখানে যাব, এখানে গেলে আমাকে যেটা বলতে হবে, আর1 রাউটার, আমার যখন PC1 থেকে কোনো প্যাকেট আর4 এর দিকে আমি যখন থ্রো করব, তখন কি হবে, পিসি ওয়ান প্রথমে আর1 এর কাছে প্যাকেটটাকে পাঠাবে। আর1 এর কাছে যখন পাঠাবে, আর1 তখন দেখবে যে ডেস্টিনেশন কোথায়। সো আর1 এর মধ্যে এই ডেস্টিনেশনের ইনফরমেশনটা আমাকে বলে দিতে হবে। কি বলতে হবে, ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে 4 এত, এবং নেক্সট স্টপ আইপি অ্যাড্রেস, অর্থাৎ সে যে আর1 থেকে প্যাকেটটা যে বের করবে, এই বের করার পথটা কোনটা, বের করার পথটা আমরা যেহেতু বলছি আর1 থেকে আর3 দিকে মুভ করবে, সো আমাদেরকে বলতে হবে ডেস্টিনেশন নেক্সট স্টপ আইপি অ্যাড্রেস 192.168.13.3। 13.3 কোথায়? 13.3 হচ্ছে আর1 এর সাথে আর3 যে ইন্টারফেসে কানেক্টেড হয়েছে, ওই ইন্টারফেসের আইপিটা হচ্ছে 13.3। এবার আমরা আমাদের মূল ইয়েতে চলে যাই। তাহলে আমরা যদি এই রাউটারের মধ্যে আমরা আমাদের স্লাইডের যে আপনার ইয়েটা আছে, এটা কি বলে, যে ডায়াগ্রামটা আছে, হ্যাঁ, নেটওয়ার্ক ডায়াগ্রামটা, সেম নেটওয়ার্ক ডায়াগ্রামটা আমি এখানে করেছি। ওকে, এখানে আমি আগে থেকে যে কাজটা করে রেখেছি সেটা হচ্ছে যে আইপি ইনফরমেশন গুলা আমি আগে থেকে সেট করেছি, কারণ আইপি ইনফরমেশন যদি বসাতে যাই আমাদের অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। এখানে দেখেন প্রত্যেকটা ইন্টারফেসে আমি আইপি সেট করেছি, যেমন 0/1, 0/1 কোনটা, 0/1 হচ্ছে আপনার 0/1 হচ্ছে এটা, হ্যাঁ, 0/1 কত, 12.1 আইপি আমি 0/1 বসিয়েছি। এরপর 13.1 হচ্ছে 0/0-তে, এটা হচ্ছে 13.1। 0/2-তে অর্থাৎ গিগা ইথারনেট 0/2-তে হচ্ছে 1.1। হ্যাঁ, আমি আইপি ইনফরমেশন গুলো বসিয়ে রেখেছি, বাট যে জিনিসটা করিনি সেটা হলো যে আপনার আমি এখন পর্যন্ত কোনো রাউট এখানে সেট করিনি। হ্যাঁ, আমরা রাউট সেট করার আগে একটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে যে আমরা একটা প্যাকেট সেন্ড করবো কার থেকে, PC1 থেকে আপনার রাউটার 1, PC1 থেকে রাউটার 4-এর PC1-এ আমরা একটা প্যাকেট সেন্ড করবো। যদি প্যাকেটটা সেন্ড করি, দেখেন প্যাকেটটা যখন আমরা ট্রাভার্স করি, যেহেতু কোনো রাউটিং নাই, সে এই পর্যন্ত এসে কার কাছে প্যাকেটটা পাঠাবে, আর আর1 এর কাছে এসে যে প্যাকেটটা এখানে ড্রপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? প্যাকেটটা ড্রপ হয়ে যাচ্ছে। সো
এই প্যাকেটটা যেহেতু ড্রপ হচ্ছে, তার মানে আমরা যেহেতু কোনো রাউটিং ইনফরমেশন এখন পর্যন্ত আমরা এখানে প্লেস করি নাই, কোনো রাউটিং ইনফরমেশন প্লেস করে, তাই আপনার প্যাকেটগুলো কোনো রাউটার পাস করে সামনের দিকে যেতে পারছে না। তাহলে আমরা R1 আমরা একটা করি, আমরা একটা রাউটিং ইনফরমেশন লিখি। সবসময় আপনার স্ট্যাটিক রাউটিং যখন আমরা লিখব, গ্লোবাল কনফিগারেশন মোডে লিখব। গ্লোবাল কনফিগারেশন মোডে কি লিখবো আমরা? আমরা লিখব আইপি রাউট। আইপি রাউট কি? আইপি রাউট হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর আপনার কিওয়ার্ড, আইপি স্পেস রাউট। এই কথাটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা বোঝাচ্ছি যে আমরা একটা স্ট্যাটিক রাউট করতে চাচ্ছি, আইপি স্পেস রাউট। এরপরে আমরা যাব কোথায়? আমাদের মূল লক্ষ্য হচ্ছে, আমাদের মূল লক্ষ্যটা কি বলছি আমরা? আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই নেটওয়ার্কটা থেকে, অর্থাৎ 192.168.1.0 নেটওয়ার্কটা থেকে আমরা কোথায় যাব? 192.168.4 নেটওয়ার্কে। এই নেটওয়ার্কটাতে আমরা রিচ করব। তার মানে আমাদের নেটওয়ার্ক কত? 192.168.4.0। এটা হচ্ছে এই নেটওয়ার্ক, এবং যার সাবনেট মাস্ক কত? /24। তার মানে সাবনেট মাস্ক হচ্ছে কত? /24 হলে সাবনেট মাস্ক কত হবে? সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255 ডট আপনার 0। এটা হচ্ছে কি সাবনেট মাস্ক যদি /24 হয়ে থাকে। ওকে, তাহলে আমরা এবার আমাদের কনফিগারেশনে চলে যাই। হ্যাঁ, আমরা এবার কনফিগারেশন চলে যাই। আমরা যখন কনফিগারেশনটায় যাচ্ছি, তাহলে আমরা এখানে কি লিখবো? আইপি স্পেস রাউট। আমরা কোন নেটওয়ার্কে যেতে চাচ্ছি? ডেস্টিনেশন নেটওয়ার্ক 192.168.4.0, এই নেটওয়ার্কটাতে। তাহলে এই নেটওয়ার্কটাকে আমরা ফুল নেটওয়ার্কটা যে কোনো আইপিতে আমরা রিচ করতে চাচ্ছি। যেহেতু পুরো এই নেটওয়ার্কে যে কোনো আইপিতে রিচ করতে চাচ্ছি, তাই আমরা পুরো নেটওয়ার্কটাকে অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করব। সাবনেট মাস্ক কত? 0। এই সাবনেট মাস্ক দিয়ে আমরা কি বুঝতেছি? সাবনেট মাস্ক দিয়ে বুঝতেছি যে আপনার কোনো বুঝতেছি যে এই নেটওয়ার্কে আপনার 256টা আইপি আছে, এবং এই 256টা আইপির মধ্যে 254টা হোস্ট, আমরা যে কোনো হোস্টের সাথে কি কমিউনিকেট করতে যাচ্ছি। মনে রাখবেন যে স্ট্যাটিক রাউটিং বা যে কোনো রাউটিং এ যখন আমরা নেটওয়ার্ক ডিক্লেয়ার করবো, অবশ্যই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে ডিক্লেয়ার করতে হবে। দেখেন 4.0 হচ্ছে এই নেটওয়ার্কের প্রথম আইপিটা, এই জন্য আমরা 4.0 অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে নেটওয়ার্কটাকে ডিক্লেয়ার করতে হয়। ওকে, এবার আসি আমরা। এবার আমরা যাব কোথায়? এবার আমরা যাব এটার নেক্সট হপ আইপি অ্যাড্রেস কোথায়। হ্যাঁ, একটু করে তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা একটু হবে। আমরা আরেকটু ছোট করি। তাহলে এই যে আমরা যে দেখবো। ওকে, তাহলে নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা কি লিখবো? নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের আমরা কোন রাউটার আছে? R1 রাউটারে আমরা কমান্ড করে দিচ্ছি। R1 রাউটার, দেখেন R1 রাউটার যদি তার প্যাকেটটাকে ফরওয়ার্ড করে, দুই দিকে ফরওয়ার্ড করতে পারে। একটা হচ্ছে G0/0 দিয়ে, আর একটা হচ্ছে G0/1 দিয়ে। যদি G0/0 দিয়ে ফরওয়ার্ড করে, তাহলে সে R3 রাউটার হয়ে মুভ করবে। তা আমরা R3 রাউটারের দিকে কি প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে চাচ্ছি। যেহেতু R3 রাউটারের দিকে প্যাকেটটা ফরওয়ার্ড হবে, তো আপনার R3 রাউটারের সাথে R1 রাউটার G0/0 দিয়ে কি R3 এর সাথে কানেক্টেড হয়েছে। তার মানে হচ্ছে R1 এর জন্য নেক্সট হপ আইপি অ্যাড্রেস ফর R3 হচ্ছে 192.168.13.2। তার মানে মনে রাখবেন যে আমরা যে রাউটারে কমান্ডটা প্লেস করব, ওই রাউটারের সাথে ফরওয়ার্ডিং যে রাউটারটা কানেক্টেড, যে ইন্টারফেসের মাধ্যমে, ওই ইন্টারফেসের ফরওয়ার্ডিং রাউটারের ইন্টারফেসের আইপিটাই হচ্ছে কি নেক্সট হপ আইপি অ্যাড্রেস। তাহলে 192.168.13.2, এটা হচ্ছে কি নেক্সট হপ আইপি অ্যাড্রেস।
আমরা কোত্থেকে দেখছি R1 থেকে। তার মানে আমরা প্যাকেটটা পাঠাতে চাচ্ছি কোন দিক দিয়ে, আপনার 13.2 দিয়ে প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে, অর্থাৎ R3 রাউটার দিয়ে। আমরা চাইলে কিন্তু এদিক দিয়েও প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে পারতাম, যেহেতু ম্যানুয়ালি সেট করতেছে আমরা আপাতত এদিক দিয়ে প্যাকেটটাকে ফরওয়ার্ড করতেছি। এদিক যদি আমরা R1 হয়ে R2 তে যেতাম তাহলে আমাদের নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা কত হতো, 192.168.12.2 হতো, যেহেতু R1 R2 এর সাথে 12.2 এর মাধ্যমে কি কানেক্টেড। হ্যাঁ, ওকে, এতটুকু। এই যে কমান্ডটা দিলাম, এই কমান্ডটার মানে হচ্ছে আইপি রাউট করো কোন ডেস্টিনেশনের জন্য, 192.168 এর ফোন নেটওয়ার্কের জন্য, অর্থাৎ কি 192.168 এর ওয়ান নেটওয়ার্ক কার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে, ফোন নেটওয়ার্কের সাথে। যার কারণে আমরা এটাকে এই ডেস্টিনেশন নেটওয়ার্কটাকে বলছি ফোন নেটওয়ার্ক। ফোন নেটওয়ার্কের সাথে এবং ফোন নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দিয়ে আমরা পুরো নেটওয়ার্কটাকে ডিক্লেয়ার করলাম। এরপর হচ্ছে নেক্সট হপ আইপি অ্যাড্রেস। এই যে আইপি রাউটটা, স্ট্যাটিক রাউটটা দিলাম, এটাকে বলে আপনার স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউট। কি বলে, স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউট, অর্থাৎ আমি একটা স্পেসিফিক নেটওয়ার্ককে আপনার রাউট দিলাম। হ্যাঁ, তার মানে এই রাউটের মাধ্যমে শুধুমাত্র আমি 4.0 192.168.4.0 এই নেটওয়ার্কের ট্রাফিক গুলোই শুধুমাত্র এই রাউটের মাধ্যমে ফরওয়ার্ডিং হবে, অন্য কোনো নেটওয়ার্কের ট্রাফিক কিন্তু এই রাউটের মাধ্যমে ফরওয়ার্ডিং হবে না। হ্যাঁ, এবার আসি 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের এদিক দিয়ে আর কোনো, আমাদের এদিক দিয়ে একটা দিলাম, এদিক দিয়ে চলে গেল। এখন প্যাকেটটা কোথায় আসবে, এই যে রাউটটা দিলাম, দেখেন এখন রাউট দেওয়ার পরে আমরা কিছুক্ষণ আগে যে একটা প্যাকেট ট্রাভার্স করছিলাম, আমরা আবার প্যাকেটটাকে আবার কন্টিনিউ করি। দেখেন এখানে আমরা অলরেডি তো আছে মনে হয়, অলরেডি এটা আছে। হ্যাঁ, আমরা আবার এটাকে একটু চালু করি। দেখেন আবার চালু করলে কি হয়, কোন পর্যন্ত যে আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা কিন্তু এখন R1 এর মধ্যে একটা স্ট্যাটিক রাউট দিয়েছি, এই কিছুক্ষণ আগে কিন্তু R1 থেকে ড্রপ হচ্ছিল, রাইট? এখনো কিন্তু কি এখানে এই যে R1 থেকে এখন কি হয়েছে, ফরওয়ার্ডিং হয়ে গেছে। কোন পর্যন্ত ফরওয়ার্ডিং হয়েছে, আপনার R3 পর্যন্ত। ওকে, সামনে দিয়ে কিন্তু আর কি যাচ্ছে না। R3 তে গিয়ে কিন্তু সে কি করছে, ব্যাক করছে। তার মানে R3 পর্যন্ত প্যাকেটটা যাচ্ছে, R4 এর দিকে আর যাচ্ছে না। এখানে ক্রস কেন দেখাচ্ছে জানেন, এখানে ক্রস দেখাচ্ছে এদিক দিয়ে কিন্তু একটা পথ আছে, ওই পথটাকে সে মেনটেন করে না। হ্যাঁ, আমরা এদিক দিয়ে কোনো রাউট দিই না, এই জন্য এটাকে ক্রস দেখাচ্ছে। ওকে, ওকে, এবার আমরা আসি, এটাকে আমরা ডিলিট করি, পরের বার আমরা যখন আবার দিব আমরা নতুন করে দিব। তো এখন এই রাউটারে আমরা একটা কমান্ড দেবো। দেখুন এই রাউটার যদি আপনার এই 192.168 এর ওয়ান ডট, এই রাউটারটা যদি কি বলছি, এই এই নেটওয়ার্কটা যখন এই রাউটার পার হয়ে এই রাউটারের কাছে আসবে, কোন দিকে যাওয়ার জন্য, ফোন নেটওয়ার্কের সাথে রিচ করার জন্য, তখন এই রাউটার যখন আপনার 192.168.1 এর প্যাকেটগুলো যখন আসবে, তখন ফোন নেটওয়ার্ককে অর্থাৎ 192.168.4.0 নেটওয়ার্ককে ট্রাফিক যাওয়ার জন্য তাকে অবশ্যই কি এই পথটাকে মেনটেন করতে হবে। এই পথ ছাড়া তার আর কোনো ওয়ে নাই। তাহলে এই পথটা কি, এই পথটা হচ্ছে আপনার নেক্সট হপ কত, R3 R4 এর সাথে কোন আইপিতে কানেক্টেড হয়েছে, 192.168.34.2 এর সাথে আপনার কানেক্টেড হয়েছে। তাহলে আমরা এই রাউটার মধ্যে কি লিখবো, এই রাউটার মধ্যে আমরা লিখবো সেম কমান্ডটাই। দেখেন এখানে যদি আমি শো রান দিই, শো রান দিলে এখানে কোনো রাউট নেই। হ্যাঁ, সবগুলো রাউট আমরা আইপি অ্যাড্রেস গুলো সেট করা আছে। তাহলে আমরা এখানে কমান্ডে কি লিখবো, আমরা কমান্ডে লিখবো সোর্স, যে যদি আমরা ডেস্টিনেশনে যেতে চাই, কোন ডেস্টিনেশনে, এই ডেস্টিনেশনে যদি যেতে চাই, কোন ডেস্টিনেশনে যাব আমরা বলছি, এই ডেস্টিনেশনটা। হ্যাঁ, যদি আমরা এই ডেস্টিনেশনে যেতে চাই তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদেরকে একটা কমান্ড প্লেস করতে হবে, আইপি রাউট, একই কমান্ড। হ্যাঁ, 192.168 এর ডেস্টিনেশন কত,
4.0 255 সাবনেট মাস্কটা লিখতে হবে 255.255.0। এরপর হচ্ছে নেক্সট অফ আইপি অ্যাড্রেস কি R3 R4 এর সাথে কোন আইপি তে কানেক্টেড হয়েছে 34.2 অর্থাৎ G0/1 এ 34.2 এর সাথে কানেক্টেড। তার মানে নেক্সট অফ হচ্ছে কত আপনার 192.168.34.2। এখন হচ্ছে R3 কাছে যখন কোনো প্যাকেট আসবে এই ধরুন PC1 এর কোনো একটা রিকোয়েস্ট পিসি রাউটার 4 এর PC1 এর কাছে আসবে, তখন সে কি করবে R3 কাছে প্যাকেটগুলো আসলে R3 R4 এর কাছে প্যাকেটটা ফরওয়ার্ড করে দিবে। R4 এর কাছে প্যাকেটটা ফরওয়ার্ড করলে এখন R4 কি করবে দেখেন R4 এর উদ্দেশ্যটা কি R4 যখন দেখবে যে যে তার কাছে ফোন নেটওয়ার্কের একটা রিকোয়েস্ট আসছে, তখন সে কি করবে তখন সে আপনার PC4 এর কাছে সরি R4 PC1 এর কাছে প্যাকেটটা ফরওয়ার্ড করে দিবে। আচ্ছা কেন R4 এ আমরা এখন কোন স্ট্যাটিক রাউট দিতে হবে না সেটা একটু আমি দেখাই। দেখেন R4 এ আমরা গেলাম, আমরা যদি লিখি শো আইপি রাউট, এটা হচ্ছে রাউটিং টেবিল দেখার জন্য আইপি। দেখেন এই রাউটিং টেবিলটা দিলে ফোন নেটওয়ার্কের ইনফরমেশন অলরেডি কি R4 এর কাছে আছে, যার কারণে ফোন নেটওয়ার্কের কোনো ইনফরমেশন আমাকে কি করতে হবে না R4 কে দিতে হবে না। কেন কিভাবে আছে কারণ এই ফোন নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি এই রাউটারের আপনার একটা কানেক্ট নিজস্ব নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি কোথায় কোন ইন্টারফেস এস্টাবলিশ হয়েছে G0/2 তে। দেখেন G0/2 তে এই নেটওয়ার্কটা 4.0 কোন নেটওয়ার্ক এই নেটওয়ার্ক কোথায় কার সাথে কানেক্টেড G0/2 তে, এবং G0/2 তে এই নেটওয়ার্কের একটা আইপি অলরেডি কি সেট করা আছে 4.1। আমরা যদি দেখি যে আমরা যদি শো রান দেই, দেখেন শো রান দিলে এই যে G0/2 তে 4.1 আইপিটা সেট করা আছে, যার কারণে আমাদেরকে এই ফোন নেটওয়ার্কের জন্য R4 এ কোনো প্রকার কি রাউটের ইনফরমেশন দিতে হবে না। ওকে, তার মানে আমার এখন কি প্যাকেটটা এ পর্যন্ত আসবে। আমরা এখন একটা প্যাকেট এখানে দেই, দেখেন এখান থেকে কোথায় দিব এইখানে। ওকে আমি দিলাম, দেখেন প্যাকেটটা আসবে কোথায় এখানে আসলো, এই পথে আসলো। R1 কে বলে দিয়েছি যে যদি তুমি ফোন নেটওয়ার্কে কোনো আইপি পাও তুমি 3 কাছে ফরওয়ার্ড করো। 3 কে বলে দিয়েছি ফোন নেটওয়ার্কে কোনো আইপি পেলে R4 এর কাছে ফরওয়ার্ড করো। ওকে R4 এর কাছে ফরওয়ার্ড করার পরে R4 কি করবে R4 এবার তার G0/2 এর মাধ্যমে এই যে PC1 মানে আপনার আমরা কাকে বলছি R1 PC1 থেকে R4 PC1 এ প্যাকেটটা আমরা পাঠিয়েছি। এখন R4 PC1 এই যে R4 PC1 এখন আবার তাকে রিপ্লাই দিচ্ছে, কাকে R1 PC1 কে। দেখেন সে এই পর্যন্ত গিয়েছে, এরপরে কিন্তু আর যেতে পারছে না। কোথায় যেতে পারতেছে না দেখেন এখানে গিয়েছে, এখানে যাওয়ার পরে আর কোনো এদিকে কিন্তু আর মুভ করতে পারতেছে না। কেন মুভ করতে পারতেছে না কারণ হচ্ছে সে যখন রিপ্লাই দিচ্ছে, রিপ্লাই কাকে দিবে রিপ্লাই দিবে আপনার, এটাকে আপাতত বন্ধ রাখি, রিপ্লাই দিবে কাকে রিপ্লাই দিবে এই যে রিপ্লাই দিবে কাকে যখন পিসি আপনার এই পিসিটা যখন রিপ্লাই দিবে কাকে দিবে 4.2 রিপ্লাই দিবে কাকে 192.168 এর 1.2 কে। কিন্তু এই যে ওয়ান নেটওয়ার্কের কোনো ইনফরমেশন কি R4 এর কাছে আছে? আমরা কিছুক্ষণ আগে R4 এর কি দেখেছিলাম দেখেন, কিছুক্ষণ আগে R4 এর রাউটিং টেবিলটা আমরা দেখেছিলাম তো আইপি রাউট। দেখেন তো এখানে ওয়ান নেটওয়ার্কের কোনো ইনফরমেশন আছে কিনা 192.168 এর 4 নেটওয়ার্কের ইনফরমেশন আছে, 192.168 এর 24 নেটওয়ার্কের ইনফরমেশন আছে, 192.168 এর 34 নেটওয়ার্কের ইনফরমেশন আছে, বাট 192.168 এর 1 নেটওয়ার্কের কোনো ইনফরমেশন এখানে নাই। যার কারণে পিসি R4 PC1 যখন অর্থাৎ 192.168 এর 4.2 যখন 192.168 এর 1.2 কে রিপ্লাই দিচ্ছে, তখন R4 থেকে আর প্যাকেটটা সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে না।
তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যদি R4 192.168.4.2 নেটওয়ার্ক থেকে 4 নেটওয়ার্ক থেকে 1 নেটওয়ার্কে কোনো আপনি ইনফরমেশন যদি আবার রিপ্লাই দেয়, ওই ইনফরমেশনটা যেন 1 নেটওয়ার্কের কাছে পৌঁছায়, তার জন্য আমাকে R4 এ একটা রাউট দিতে হবে, স্ট্যাটিক রাউট। কি রাউট দিব আমরা? এখানে দেখেন প্যাকেটটা পাঠাচ্ছে কে? প্যাকেটটা পাঠাচ্ছে 192.168.4.2। কাকে পাঠাচ্ছে? 1.2 এর কাছে। তার মানে 4 নেটওয়ার্ক পাঠাচ্ছে 1 নেটওয়ার্কের কাছে। এখানে যে পাঠায় সে হচ্ছে সোর্স, আর যার কাছে পাঠাচ্ছে সে হচ্ছে তখন ডেস্টিনেশন। তাহলে ডেস্টিনেশন কে? 1 নেটওয়ার্ক। তাহলে আমরা লিখবো আইপি রাউট। স্ট্যাটিক রাউটের এটা হচ্ছে কিওয়ার্ড। এরপর লিখতে হয় কি স্ট্যাটিক রাউটের ডেস্টিনেশন নেটওয়ার্কের ইনফরমেশন। ডেস্টিনেশন নেটওয়ার্ক এখানে হচ্ছে 192.168.1.0, 192.168.1.0। এখানে আমরা ফুল নেটওয়ার্কটাই ডিক্লেয়ার করছি। হ্যাঁ, ওকে। এখন দেখেন এখানে গেটওয়েটা কি, নেক্সট হপটা কি হবে? নেক্সট হপটা হবে আপনার R4 যখন ব্যাক R3 এর দিকে ডাটাটা ফরওয়ার্ড করবে, তখন R4 R3 এর সাথে কোন আইপিতে কানেক্টেড হয়েছে? 192.168.34.1 আইপিতে, অর্থাৎ G0/1 এর যে আইপিটা আমরা সেট করেছি এই আইপিটাতে আপনার সাথে কানেক্টেড। তার মানে R4 এর জন্য 34.3 হচ্ছে R3 তে ডাটা ফরওয়ার্ড করার জন্য নেক্সট হপ আইপি অ্যাড্রেস। তো আমরা কি লিখবো? 192 নেক্সট হপ আইপি অ্যাড্রেস কি লিখবো? 192.168.34.1। ওকে, এখানে তাহলে R4 থেকে আমরা ডাটাটা কোথায় ফরওয়ার্ড করলাম? R4 থেকে আমরা 1 ডেস্টিনেশন 192.168.1.1 নেটওয়ার্কের জন্য ডাটাটাকে R3 এর দিকে ফরওয়ার্ড করলাম। এখন R3 এর কাছে দেখি আমরা R3 এর কাছে 1 নেটওয়ার্কের কোনো ইনফরমেশন আছে কিনা। শো আইপি রাউট। R3 তে যখন আমরা ঢুকলাম, দেখেন R3 তে 4 নেটওয়ার্কের জন্য ইনফরমেশন আছে, 13 নেটওয়ার্কের জন্য ইনফরমেশন আছে, 192.168.34 নেটওয়ার্কের জন্য ইনফরমেশন আছে, কিন্তু 1 নেটওয়ার্কের জন্য কোনো ইনফরমেশন নাই। 1 নেটওয়ার্কের ডাটা কিভাবে সে ফরওয়ার্ড করবে বা তার কাছে মানে কোনো ইনফরমেশন আছে কিনা, আমরা দেখলাম যে রাউটিং টেবিলে কোনো ইনফরমেশনই নাই। তাহলে এখন আমরা দেখব যে আমরা যদি 1 নেটওয়ার্কের মানে 192.168.1.0 এই নেটওয়ার্কের ডাটা যদি আমরা রিচ করতে চাই R3 থেকে, তাহলে আমাদেরকে ফ্লোটা কোন দিকে যেতে হবে? R3 থেকে R1 এর দিকে। সো R3 থেকে যেহেতু R1 এর দিকে যাব, তাহলে R3 R1 এর সাথে কোন আইপিটা কানেক্টেড? 13.1। তার মানে 13.1 হচ্ছে R3 1 নেটওয়ার্কে রিচ করার জন্য R3 এর জন্য নেক্সট হপ। তাহলে আমরা একটু লিখি, কনফিগ মোডে গেলাম আমরা, আইপি রাউট, এটা হচ্ছে স্ট্যাটিক রাউটের কিওয়ার্ড। তারপর হচ্ছে কোন ডেস্টিনেশনে যাব আমরা? 192.168.1.0 নেটওয়ার্কে। এই নেটওয়ার্কের আমরা সাবনেট মাস্কটা এখানে লিখতে হবে অ্যাকর্ডিং টু রুল। এরপর হচ্ছে নেক্সট হপ আইপি অ্যাড্রেস। আমরা বলছি নেক্সট হপ আইপি অ্যাড্রেস মানে কি? মানে হচ্ছে যেদিকে ডাটাটা যাবে ওই দিকে আমি এখন যে রাউটারটাতে আছি, অর্থাৎ যে রাউটারটাতে আমি এই স্ট্যাটিক রাউটটা দিচ্ছি, ওই রাউটার আপনার যে নেটওয়ার্কে যেতে চাচ্ছে, ওই রাউটার থেকে ডাটাটা যে নেটওয়ার্কে যেতে চাচ্ছে, ওই নেটওয়ার্কে যেতে যে রাউটারের সাথে কানেক্টেড যে রাউটারের উপর দিয়ে যাব, অর্থাৎ ডাটাটা পাস হবে, ওই রাউটারের আইপিটাই হচ্ছে কি আপনার নেক্সট হপ আইপি অ্যাড্রেস। তাহলে আমরা যাই, নেক্সট হপ আইপি অ্যাড্রেস কত? এখানে 192.168.13.1। ওকে, তার মানে এটা হচ্ছে কি, এই যে এই রাউটারটা দেখেন R3 রাউটার R1 এর সাথে 192.168.13.1 আইপিতে কানেক্টেড হয়েছে, যার কারণে আমরা এখানে নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়েছি কি 13.1। ওকে, এখন আমাদের R3 থেকে ডাটাটা কি R3 থেকে আপনার ডাটাটা চলে আসবে কোথায়? R3 থেকে যদি 1 নেটওয়ার্কে R4 এর যে রিকোয়েস্টটা আছে 192.168.4 নেটওয়ার্কের রিকোয়েস্টটা কার কাছে রিকোয়েস্টটা পাঠিয়েছে? 1 নেটওয়ার্কের কাছে, তখন এই রিকোয়েস্টটা R4 হয়ে R3 হয়ে R1 এর কাছে
পৌঁছে যাবে। আচ্ছা, R1 এর কাছে পৌঁছাইলে আমরা এখন দেখি R1 এ কি ওয়ান নেটওয়ার্কে কোনো ইনফরমেশন আছে কিনা R1 এর কাছে। কিভাবে দেখবো? শো আইপি রাউটিং টেবিলটাই আমাদেরকে দেখতে হবে। এখানে দেখেন ওয়ান নেটওয়ার্কের অলরেডি কি ইনফরমেশন R1 এর কাছে আছে। যেহেতু ওয়ান নেটওয়ার্কে ইনফরমেশন আছে, সো আমাকে এখানে আর কোনো R1 এ এখানে ওয়ান নেটওয়ার্কের জন্য 192.168.1 নেটওয়ার্কের জন্য কোনো রাউট আমাদেরকে দিতে হবে না, স্ট্যাটিক রাউট দিতে হবে না। সো এখন আমরা একটা প্যাকেট ফরওয়ার্ড করি, দেখি। প্যাকেট ফরওয়ার্ড করার আগে আমরা একটু পিং করে দেখি। এবার পিসি 1 থেকে আমরা কোথায় পিং করব? পিসি 4 কে পিং 192.168.4.2। আমি একটু পিং করে দেখি পিং হয় কিনা। সরি, এটা এখানে ক্লিক করতে হয়, যার কারণে এটা হচ্ছিল না, এখন হবে। এই যে দেখেন পিং হচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনার এখন আমরা আবার এটা কোন জায়গা থেকে পিং করলাম? R1 PC1 থেকে। ওকে, আমরা যদি এখন R4 PC1 থেকে R1 PC1 কে পিং করি তাহলে কি দাঁড়ায়? পিং 192.168.1.1। ওকে, পিং হচ্ছে। ওকে, ইভেন আমরা যদি এখন PC2 থেকে যদি আমরা PC1 কে পিং দিই, অর্থাৎ রাউটার 1 এর PC1 কে যদি পিং দিই 192.168.1.2, সেটাও আমরা রিপ্লাই পাচ্ছি। তার মানে আমাদের কমিউনিকেশনটা এস্টাবলিশ হয়েছে ভায়া স্ট্যাটিক রাউট। আপনাদের কোনো কোশ্চেন আছে? মাহমুদুল হাসান সাহেব, কোনো কোশ্চেন আছে কি? ওকে, তাহলে আমরা একটা কাজ করি। এখন এই যে আমরা এতক্ষণ যে রাউটটা দিলাম সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার স্পেসিফিক, সেটা হচ্ছে কি স্পেসিফিক কি নেটওয়ার্ককে আমরা রাউট দিলাম, অর্থাৎ একটা নির্দিষ্ট নেটওয়ার্কের রাউট দিলাম। তাতে কি হলো? ওই নেটওয়ার্কের যতগুলো ওয়ার্ক